নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই নেবেন বন্ধুরা। তো চলুন স্টার্ট করা যাক। এখানে আমি 750 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা আগে ফুটতে দিয়েছিলাম। এই জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর লবণটা একটু বেশি পরিমাণেই লাগে, কারণ চালের মধ্যে আর তো লবণ দেবো না। তো জলটা যখন ফুটে গেছে তখন আমি তেজপাতা, ছোট এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ফুটে নিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আর ওইদিকে একটা বাটিতে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের সঙ্গে। প্রিপারেশন করে নিচ্ছি। আলু কেটে নিলাম, দুটো চন্দ্রমুখী আলু। যেহেতু আমরা 4 জন মেম্বারের জন্য করছি, তাই 1 পিস করে 4 পিস আলু নিয়েছি। পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এদিকে চালটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে আলুটা ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হতে। ওই একটা প্রেসারে সিটি দিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল করেছি, খুব বেশি বয়েল করিনি, কারণ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর মধ্যেই দেখুন পেঁয়াজগুলো এরকম ভাবে পাতলা পাতলা করে জিরি জিরি করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে 75% মতো। আমি হাত দিয়ে নেড়ে দেখলাম, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। ভাতের ফেনাটা ঝরিয়ে নিয়ে দুটো ঝুড়িতে আমি ঢেলে দিলাম, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। আর ওইদিকে আলুটা বার করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এদিকে চিকেন নিয়েছি, ওই 800 গ্রাম মতো চিকেন আছে। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর বিরিয়ানি কিন্তু এই রিফাইন্ড অয়েলের মধ্যেই তৈরি করা হয়। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ওই পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে এসেছে, আর একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে হাফ বয়েল করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এর মধ্যে লবণ দেওয়া ছিল না, তাই স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, আর 1 চিমটে মতো হলুদ দিলাম একটু কালারের জন্য, যাতে আলুতে কালারটা আসে। তো ভালো করে আলুটা আমি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে বাকি যে পেঁয়াজটা ছিল সেই দিয়ে দিলাম। হালকাভাবে পেঁয়াজটা কষিয়ে নেব, তার জন্য একটু লবণ দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, ওই 4টে মতো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। একদম সোজা পদ্ধতিতে খুব কম মশলার মধ্যে আমি আপনাদের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখছি। দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা, একবারে আমার পদ্ধতিতে তৈরি করে দেখবে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ওই ছোট চামচের হাফ চামচ মতো, একটু কালারের জন্য। সামান্য হলুদ দিলাম, ওই ছোট চামচের 4 ভাগের 1 ভাগ, খুব বেশি হলুদ দেব না। এবার একটু জিরে গুঁড়ো দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো। এবার ওই ছোট চামচের 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা আসে। তারপরে সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি আদা রসুন পেস্ট দিলাম, হাফ চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট। শুকনো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ওই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর স্বাদ অনুযায়ী লবণটা এখনই দিলাম, আর লবণ কিন্তু আমি বিরিয়ানিতে ব্যবহার করব, চিকেনে লবণটা আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেওয়ার পরে এতে আমি এই কেওড়া পানি দিলাম, হাফ ঢাকনা মতো, মানে হাফ চামচ মতো। এবার আমি গোলাপ জল দিচ্ছি, হাফ চামচ মতো। কেওড়া জল হাফ চামচ, গোলাপ জল হাফ চামচ চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে কষাতে থাকলাম। এবার দুধে ভেজানো কেশরের সঙ্গে
ওই 1 চামচ মতো 1 ঢাকনা গোলাপ জল আর 1 ঢাকনা কেওড়া জল আমি দিয়ে দেব। 1 ঢাকনা মানে 1 চামচ। তারপরে ওই দুধের কেশর ভেজানো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা থাক, এদিকে চিকেনটা আমি কষাতে থাকছি। চিকেন থেকে জল বেরোচ্ছে, তো গ্যাসের ফ্লেমটা লো করে চিকেনটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তলাতে ধরা লেগে না যায়। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ওই হাফ বয়েল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ওই ছোট বাটির 1 বাটি মতো জল দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম। একটু ঝোলঝোলি রাখবো, কারণ বিরিয়ানিতে একটু ঝোলটা আমি তলাতে দেব, সেই জন্য ঝোলঝোল রাখলাম। চিকেনটা নামিয়ে নিয়ে একটু ঝোলটা আমি এই হাঁড়ির মধ্যে তলাতে দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির রাইসগুলো ধরে না যায়, তলাতে পোড়া লেগে না যায়। এবার ওই রাইস আমি কিছুটা দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির লেয়ার তৈরি হচ্ছে, তো প্রথমে একটু ঝোল দিয়ে লেয়ারটা দিলাম, তারপরে রাইসটা দিলাম। তো এবার গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে 1 চামচ মতো ঘি দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি কিছুটা পরিমাণ। এবার এখান থেকে আমি আলু আর চিকেন দিয়ে দেব, আর চিকেনের একটু করে ঝোল দিয়ে দেব। তো আবার রাইস দিয়ে দিচ্ছি। এরকম ভাবে লেয়ার গুলো তৈরি করব। তো আবার কিছুটা রাইস দিয়ে এর সঙ্গে দিয়ে দেব বিরিয়ানি মশলা, তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ করে ঘি, পেঁয়াজ বেরেস্তা, এই সমস্ত কিছু আমি একে একে দিয়ে দেব, আর চিকেন আর আলু। তো আবার এরকম ভাবে দিয়ে দিচ্ছি। তো লেয়ারটা আমি এরকম ভাবেই তৈরি করব। মোট 3টে লেয়ার আমার তৈরি হয়েছিল। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা তো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিলাম ঘি। তো এবার আমি এতে চিকেন আর আলুটা দিয়ে আবার রাইস দিয়ে দেব। তো এরকম ভাবে পুরো লেয়ারটাই তৈরি করব। তো আবার রাইস দিয়ে দিলাম। এটাই হচ্ছে শেষ লেয়ার, শেষের দিকে চলে এসেছি লেয়ার দেওয়ার। বিরিয়ানি পাউডারটা একটু দিয়ে দিলাম, মশলাটা উপর থেকে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিকেন কষা, যেটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। তো আর কিছুটা রাইস ছিল, সেটা উপর থেকে দিয়ে দিয়ে এবার লাস্টে আমি যেগুলো বাকি আছে সব দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো, পুরো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য বিরিয়ানি মশলা যেটা প্যাকেটে ছিল পুরোটাই ঝেড়ে দিয়ে দিলাম। তো আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম। কেওড়া জল, গোলাপ জল, যে সমস্ত আমি ওই কেশর দুধের মধ্যে ভিজে রেখেছিলাম, একটু ফাঁক করে হাঁড়ির চারির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। এর মধ্যে গ্যাসের ওভেনে আমি তাওয়াটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, ভালো করে ফ্রি হিট করে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটা নোড়া ঢাকা দিলাম, যাতে ভেতরের গ্যাস বাইরে বেরিয়ে না আসে। গ্যাসের ফ্লেমটা লো করে 40 মিনিট দমে দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 40 মিনিট পরে আমি বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, ঝাঁকড়ে নিয়েছিলাম সার্ভ করার আগে। তো এবার প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। আলু, চিকেন এরকম ভাবে সার্ভ করে নিচ্ছি, আর পেঁয়াজ দেব। বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে কিন্তু ভালো লাগে, শসাও ভালো লাগে, তো আমি পেঁয়াজ দিয়েই সার্ভ করলাম। আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিনে। নমস্কার বন্ধুরা, চলুন, বাই।